আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেল মিরাকলস মেকার্স শার্লিনে স্বাগতম। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের এয়ার ড্রাই ক্লে দিয়ে একটি সুন্দর মাশরুম হাউস তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটু সাদা ক্লে নিয়ে নিচ্ছি। এগুলো এয়ার ড্রাই হোমমেড ক্লে। আপনারা যদি এটার রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি করে দেখাবো। ভিডিও দেখানো নিয়ম অনুযায়ী সাদা ক্লেটাকে আমরা মাশরুমের উপরের অংশের মতো করে নেব। আপনার ভিডিওটি ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার মাশরুমের উপরের অংশ তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা চাইলে সাদা ক্লেটার সাথে লাল রং মিশিয়ে এটা একবারে করতে পারেন। আমি এটাকে পরে লাল কালার করে নিয়েছি। আমার রং করা শেষ হয়ে গেছে। এবার এটাকে একটু শুকাতে দিতে হবে। এবার আমি আবার সাদা ক্লে নিয়ে নিব এবং মাশরুমের নিচের দিকের পার্টটা তৈরি করে নেব। ভিডিওটা দেখুন কিভাবে দেখানো হচ্ছে। হাত দিয়ে একটু প্রেস করে লম্বাভাবে করে নিতে হবে। নিচের অংশটা একটু মোটা রাখবো, উপরের অংশটা একটু চিকন রাখবো। এবার এটাকে একটু আমরা তৈরি করার পর শুকাতে দেব, যেহেতু এটা ক্লে, শুকানো ছাড়া আমরা কাজ করতে পারবো না। শুকানোর পর আমরা জেসো অ্যাপ্লাই করে নেব এটাতে, যাতে রং করলে রঙের ফিনিশিংটা অনেক ভালো হয়। ওগুলো শুকাতে শুকাতে আমি কিছু ছোট ছোট মাশরুম করে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে লাগিয়ে শেয়ার করছি কেমন করে মাশরুমটিকে জোড়া দিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন এটি খুবই সহজ একটি কাজ। লাগিয়ে আমরা ওগুলোকে শুকাতে দেব। আর চলে আসলাম আমরা বড় মাশরুমগুলোর কাছে। এগুলো শুকিয়ে গেছে। এখন আমরা এগুলো লাগিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর লাগছে মাশরুমটিকে দেখতে। আমরা এটাকে লাগিয়ে একটু শুকাতে দেব। এবার আমরা মাশরুমের লাল অংশটিকে সাদা সাদা ডট ডট দিয়ে সাজিয়ে নেব, যাতে এটা দেখতে সুন্দর মাশরুমের মতো লাগে, আর যেটাতে আমরা মাশরুম হাউস তৈরি করলে খুব সুন্দর দেখাবে। আমার মাশরুমের ডট দেওয়া শেষ। সবগুলো মাশরুম আমি ডট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন এগুলোকে এমনিও দেখতে কি সুন্দর লাগছে, তাই না? চলুন এগুলো দিয়ে এখন কিছু তৈরি করে নিই। সবগুলো মাশরুম একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখতে কেমন হয়েছে। এগুলো সব হোমমেড এয়ার ড্রাই ক্লে দিয়ে করা। এবার আমরা একটা ক্লে বেস নিয়ে নিব। আমি এই কালার করে নিয়েছি। ক্লে বেসটাকে করে রাউন্ড করে নিয়েছি। এরকম গোল একটা শেপ করে নিয়ে গোল গোল কালো ক্লে দিয়ে আমরা পাথরের মতো তৈরি করে নিচ্ছি এই বেসটির উপর বসানোর জন্য। আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। এবার বেসটিতে একটি একটি করে বসিয়ে দেখব কোথায় বসালে সুন্দর লাগবে, সেভাবে করে আমরা সাজিয়ে নিব।
বেসটিতে পাথরগুলো বসিয়ে আমি একটু শুকিয়ে নিয়েছি। দেখুন এখন কেমন লাগছে, এখন একটু শক্ত হয়ে গেছে। যেহেতু ক্লে, এটা একটু শুকিয়ে তারপরে আমাদের কাজ করতে হবে। কালো কালার ক্লে দিয়ে আমি দরজা তৈরি করে নিচ্ছি মাশরুম হাউসের জন্য। পরে আমি এটাকে কাঠের কালার করে নিব। আমি একটু টেক্সচার অ্যাড করে নিচ্ছি। টেক্সচারগুলো অ্যাড করলে দেখতে আরও বেশি রিয়েল মনে হয় জিনিসটাকে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মাশরুম হাউসের দরজাটা। এখন ক্লের বেজের সাথে আমরা একটা একটা করে সব কিছু অ্যাটাচ করে নেব গ্লু দিয়ে। আমি এখানে ফেভিকলের গ্লুটি ইউজ করেছি, ফেভিকলের উডেন গ্লু যেটা হয় সেটা। আমরা প্রথমে দরজাটা লাগিয়ে নিলাম। এখন আমরা ছাউনিটা লাগিয়ে নিব দরজার উপরে। এখন এই মাশরুমটিকে আমরা বেসের মধ্যে লাগিয়ে দেব। এটাকে একটু কিছুক্ষণ সময় দিতে হবে বেসের সাথে লেগে থাকার জন্য। আমরা গ্লু দিয়ে এটা লাগিয়ে নিব। কিছুক্ষণ অপেক্ষা করব এটা যাতে একটু সেটেল হয়ে যায় ওইখানে। এই যে এখন একটু শুকিয়ে এসেছে। এখন আমরা আস্তে আস্তে করে সবগুলো মাশরুম আমাদের পছন্দ মতো ডিজাইন করে লাগিয়ে নেব। ক্লের প্রোডাক্ট তৈরি করতে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়, কারণ ক্লের জিনিসগুলো একটু শুকিয়ে শুকিয়ে কাজ করতে হয়, না হলে ভালো ফিনিশিং আসে না। ওই পাশের মাশরুমগুলো লাগিয়ে আমি একটু সাপোর্টিং দিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দর করে ওইখানটাতে লেগে যায়, বাঁকা হয়ে যেন না যায়। আমি যেরকম চাচ্ছি সেরকমই যেন থাকে। আমার সবগুলো মাশরুম লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে।
আমি বলেছিলাম পরে আমি এগুলোর কালার চেঞ্জ করে দেবো। দরজার ছাউনিটা, দরজাটা, এগুলো আমি লাল কালার করে দিচ্ছি। আমাদের কালার করা হয়ে গেছে। আমার মাশরুম হাউসটা খালি খালি মনে হচ্ছিল, তাই ভাবলাম আরও কিছু দিয়ে একটু মাশরুম হাউসটা সুন্দর করে সাজিয়ে দিই। কিন্তু সবুজ কালার ক্লেনে আমি একটু লম্বা করে ডালের মতো তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে আমি শুকিয়ে নিয়েছি এগুলোকে। এখন আমি একটা গোলাপের মোল্ড নিলাম। এটার সবচেয়ে ছোট সাইজে আমি সাদা ক্লে দিয়ে কিছু গোলাপ বানিয়ে নিব। আমি গোলাপ বানিয়ে নিয়েছি, বানিয়ে শুকিয়ে নিয়েছি। গোলাপগুলো এমনিতেই দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি। আর মাশরুম হাউস ডেকোর করলে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ। আমার ডেকোরেশনের সবগুলো এলিমেন্ট তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমরা ডেকোরেশনে চলে যাব। আমরা মাশরুম হাউসের যেখানে যেখানে ডালগুলো লাগাতে চাচ্ছি সেগুলো লাগিয়ে দিব গ্লু দিয়ে। ডালগুলোকে লাগানোর পর কিছুক্ষণ একটু সময় দিতে হবে সেট হওয়ার জন্য, না হলে এগুলো পড়ে যাবে। তাই আমরা লাগিয়ে একটু কিছুক্ষণ সময় নেব। আমি সারা রাত ডালগুলোকে লাগিয়ে শুকাতে দিয়েছি। এগুলো দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে। সকালে আমি এগুলোকে ফ্লাওয়ার লাগাতে নিয়ে এসেছি। আমি এখন আমার ইচ্ছে মতন ফুলগুলোকে লাগিয়ে নেব। আপনারা চাইলে অন্যান্য কালারেরও ফুল তৈরি করে নিতে পারেন, সেটাও দেখতে ভালো লাগবে। কিন্তু আমার মনে হলো সাদাটাই বেশি ভালো লাগছে, তাই আমি সাদাটাই লাগিয়ে দিচ্ছি, আর কোনো কালার করিনি।
ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে যাবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ভালো লাগলে লাইক করে যাবেন। কোনো কিছু বানানোর কথা বলতে হলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো বানিয়ে দেখাতে। ভিডিও ভালো লাগলে আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করতে পারেন যারা এরকম ক্রাফটিংয়ের কাজ করতে পছন্দ করে। আমার ফুল লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু গ্রিন কালারের ডালগুলোকে ছোট ছোট করে কেটে ঘাসের মতো লাগিয়ে দিচ্ছি, যেটা দেখতে আর একটু সুন্দর লাগবে। আমার মাশরুম হাউসটি রেডি হয়ে গেছে। দেখুন আমি একটু এটাকে এখন চারপাশ থেকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। একটু সাজিয়ে ডেকোরেশন করে কিছু ছবি নিচ্ছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।